আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি আমার বাসার পাশেই। এটা হচ্ছে আমাদের পারিবারিক উদ্যোগে আমাদের বংশীয় যারা আছে সবার উদ্যোগে একটা মসজিদ করার প্ল্যান আমাদের অনেক আগে থেকেই ছিল। তো আমরা সেই মসজিদটা এখন বাস্তবায়নের পথে দেখাচ্ছি আসেন। ভালো। এই হচ্ছে আমাদের বিলের বাড়ি ওয়াক্তা মসজিদের কার্যক্রম চলমান। এটা আমাদের দাদা মরহুম মকরম আলী গাজী, ওনার খুব স্বপ্ন ছিল। প্লাস আমার বাবা, আমার চাচারা যারা আছে সবার স্বপ্ন ছিল যে তারা বাড়িতে একটা মসজিদ করবে, কিন্তু আসলে পারিপার্শ্বিক অবস্থার কারণে প্লাস সময় স্বল্পতার কারণে প্লাস উদ্যোগ নেওয়ার মতো তেমন কেউ ছিল না, যার কারণে অনেকটা বছর এটা কাজটা করতে পারে নাই। তো তাদের প্রজন্ম আসলে না পারার কারণে আমরা এখন যে প্রজন্ম আছি আমরা চেষ্টা করেছি, যে উদ্যোগ নিয়েছি যে আমরা এটা করব। তো আল্লাহর রহমতে সেই উদ্যোগের কারণে এবং আমাদের চাচা প্লাস বড় ভাই যারা আছে সবার সহযোগিতায় আমরা আজকে এটা করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15% মতো জায়গা আছে। এটা আমার বাবা, আমার চাচারা সবাই দিয়েছে। তো সেই জায়গাতে আমরা আজকে মসজিদের কাজটা চালু করেছি। তো আসেন দেখাই ভিতরে মসজিদটা কেমন হয়েছে। প্রথমে আমি আসলে অজুখানাটা দেখাই, যদিও এখনো অজুখানার কাজ চলমান হয়নি, এটা একটা প্রজেক্ট আসবে এখানে। তো এইখানে হচ্ছে অজু করার মতো ব্যবস্থা করা হয়েছে, এখানে পানির ট্যাপ থাকবে। একটু সামনে যদি দেখাই, এখানে 5 জন অজু করতে পারবে একসাথে। তো এখানে বসার মতো জায়গা করা হবে, জাস্ট এখানে পানির লাইনটা যেন করা যায় সেজন্য এটা করে রাখা। আর এখানে টয়লেট হবে। এই প্রকল্পটা আসলে আমার এক চাচাতো ভাই দিল মোহাম্মদ ভাই, উনি উপজেলাতে কথা বলেছে। তো শুধুমাত্র এই প্রকল্পটা মসজিদের টয়লেট প্রকল্পটা এটা বাইরে থেকে আসবে, বাকি যা কিছু আছে ওয়াল থেকে শুরু করে এখানে যা কিছু হবে সবকিছু আমাদের পারিবারিক ভাবে আমাদের বাপ দাদারা যে বংশধর আছে সবাই মিলে এটা করা। তো দেখেন, এটা হচ্ছে বারান্দা। বারান্দার এদিক দিয়ে সব গ্রিল হবে। ব্যানারটা যদি দেখাই আমি, এটা বিলের বাড়ি ওয়াক্তা মসজিদ, মানে আমাদের এটা দাদার আমল থেকে জায়গাটার নাম হচ্ছে বিলের বাড়ি। এটা একটা সময় আমাদের কাছে একটু লজ্জা লাগতো, কিন্তু এটা এখন আমাদের কাছে গর্বের ব্যাপার। আর এখানে আমাদের আত্মীয় স্বজন ছাড়া বাইরের কেউ থাকে না, আমাদের পরিবারের মানুষগুলো এখানে। আমাদের এখানে চাচা, চাচার ছেলে প্লাস আমরা যারা আছি সবাই এখানে আমরা একসাথে বসবাস করি। তো এই হচ্ছে বারান্দাটা। তো এই বারান্দাতে এক কাতার মানুষ এখানে নামাজ পড়তে পারবে। আর যদি আমি ভিতরে দেখাই, ভিতরে আসেন, এখানে দরজা রাখা হয়েছে দুইটা, একটা ইন হবে একটা আউট হবে। কারণ ভবিষ্যতে পরিকল্পনা করে করা, যদি মানুষ বেশি হয় সেক্ষেত্রে দুইটা দরজা ইউজ করতে পারবে। আর এই হচ্ছে ভিতরে, ভিতরে জানালা রাখা হয়েছে দুই সাইডে দুইটা, ডান সাইডে একটা এবং বাম সাইডে একটা। আর এখানে দেখতে পাচ্ছেন মিনার, এখানে ইমাম সাহেব থাকবে। আর এখানে কোরআন বা মসজিদের আনুষঙ্গিক জিনিসের জন্য রাখার জন্য এখানে জায়গা করা হয়েছে। সেম ভাবে আমার ডান সাইডে এখানে জায়গা করা হয়েছে। এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, মসজিদের যে বই থাকে, কোরআন থাকে প্লাস আদার্স যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো রাখার জন্য। আর এখানে মূলত আমরা প্রাথমিকভাবে 3 কাতার যেন মানুষ আটে সেইভাবে আমরা জায়গা করেছি। এখানে 3 কাতারে প্রায় 45 থেকে 50 জন এখানে নামাজ পড়তে পারবে বা তার বেশিও হতে পারে, এবং বারান্দাতে 1 কাতার নামাজ পড়তে পারবে। তো এই কাজটা আমাদের এখনো চলমান আছে, মাত্র ওয়ালের কাজ শেষ হয়েছে। এরপর প্লাস্টার করতে হবে, ফ্লোর করতে হবে। ফ্লোরটা আমরা টাইলস করার প্ল্যান করছি, যার কারণে এখন ঢালাইয়ের কাজ হবে। ঢালাই করার পরে তারপর টাইলস দেওয়া হবে এবং আনুষঙ্গিক কাজগুলো করা হবে। তো ধন্যবাদ সবাইকে এবং দোয়া করবেন। আর যারা এই মসজিদের জন্য অনুদান দিয়েছেন, আমাদের ছোট বড় ভাই, চাচা প্লাস আমাদের ভাই ভাতিজা সবাই অনেক দান করেছেন, এখনো দান করছেন। সবাইকে দোয়া করি সবার জন্য, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক এই দানের জন্য। এবং সবাই এভাবেই দানের হাতটা প্রসারিত রাখবেন যেন আমরা সম্পূর্ণ কাজটা এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি। সামনে যেহেতু রমজান আসছে, আমরা যেন রমজানের নামাজটা এখানে আদায় করতে পারি। এটা আসলে আমাদের ওয়াক্তা মসজিদ। তো এখানে জামাতে নামাজ পড়ার মতো এখনো, মানে শুক্রবার যে নামাজটা আমরা বলে সেই জামাতটা আমাদের ফজলিতলা মসজিদ আছে, আমরা সেখানের সমাজভুক্ত, আমরা সেখানে নামাজ পড়ি। তো
শুধুমাত্র ওয়াক্ত নামাজের জন্য আমরা এই জায়গাটাতে মসজিদটা করেছি এবং ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।